ও ছোট মানুষ, ওরটা আগে। থ্যাংক ইউ ভাইয়া। বাই। একটু আস্তে কথা বলা যায় না? জোরে তুমি নিজে একাই কথা বলতেছো। আপনি বাড়িওয়ালার ছেলে হয়েছেন তাই বলে যখন তখন যেরকম ইচ্ছে চিল্লাচিল্লি করবেন? আমি তো ঘুমাচ্ছিলাম, তাই না? আমাদেরকে কি মানুষ মনে হয় না? কি ভাবেন আপনি আমাকে? ভাড়াটিয়ার মেয়ে ভাবি। ফালতু যত। ভাই ব্রাদার, শোনো, প্রত্যেক বছর ঈদে আমরা দেয়াল পত্রিকার ব্যবস্থা করি, কিন্তু এই বছরের আইডিয়াটা একটু ডিফারেন্ট হবে। আম্মা, এই দেখ না, তোর আব্বার জন্য পরশুদিন একটা ঈদের পাঞ্জাবি কিনে নিয়ে আসছি, সেটা ইন্দুরে কাইটা দেখ ফালা ফালা করে ফেলছে। আরে আল্লাহ। আচ্ছা সমস্যা নাই, আব্বার জন্য একটা নতুন পাঞ্জাবি কিনে নিয়ে আসবো। পাঞ্জাবি কি শুধু আব্বার জন্য আনছো? আমার জন্য কিনো নাই? তোর জন্য কিনছি, ওয়ার্ডরোবে আছে, ঈদের দিন নিয়ে পড়ি। আমার বই একটু কম কম লাগে, কাহিনী কি? আরে ঋতু আছে না, ও বোধহয় 2-3টা বই নিচ্ছে এখান থেকে পড়ার জন্য। বলতেছিল যে গ্রামের ঈদ নাকি বোরিং লাগে, এই জন্য ঈদের সময়টা ও বই পড়ে কাটাবে। আচ্ছা, গ্রামের ঈদ বোরিং লাগে। দেখাইতেছি মজা। আরে এক্সকিউজ মি, এটা কি ধরনের অভদ্রতা? এখানে অভদ্রতার কি দেখলেন? আমার বই আমি ফেরত নিচ্ছি। তাই বলে পড়ন্ত অবস্থায় আমার কাছ থেকে বই কিনে নেবেন? পরন্ত আপনার বাংলা ভোকাবুলারি তো দুর্দান্ত। আপনার সমস্যাটা কি বলেন তো? আপনি বাচ্চা কাচ্চাদেরকে ব্রুটালিটি শেখাচ্ছেন কেন? আমি তো ওদেরকে ভ্রাতৃত্ব শেখাচ্ছি। গতকাল রাতেই ওদেরকে নিয়ে আমি তারাবির নামাজ পড়লাম। মোটেও না, আপনি বাচ্চাদেরকে প্রাণী মারা শেখাচ্ছেন। আমার যে ভাই জীবনে কোনোদিন একটা মশা মারে নাই, তার পাল্লায় পড়ে এখন ইঁদুর মারা শিখছে। মারিনি তো, শুধু ফাঁদে ফেলছি। ইঁদুর মরেনি, ওরা বেঁচে আছে। এই দেখুন এখনো বেঁচে আছে। এই যে লেজ। শুনুন, আমি প্রাণী নির্যাতন করার অপরাধে আমি কিন্তু আপনার নামে মামলা করতে পারি। পারেন না? করে দেখাবো। পারবেন না? কেন পারবো না? আপনি হয়তো ভুলে যাচ্ছেন, আমার বাবা একজন অ্যাডভোকেট, আইন আমার ভালোই জানা আছে। ইঁদুর নিধন কোনো অপরাধ না। মানে হলো প্রতি বছর 2900 কোটি টাকার ফসল নষ্ট করে এই বজ্জাত ইঁদুর, এবং সরকারিভাবে ইঁদুর নিধন কর্মসূচি পালন করা হয় প্রত্যেক বছর। গত বছরও 1,20,00,000 ইঁদুর মারা হয়েছে, এবং সরকারিভাবে সেরা ইঁদুর নিধনকারীকে পুরস্কৃতও করা হয়েছে। আপনি এই সমস্ত ফিগার মাথায় নিয়ে বলুন। এটা তো আর মেয়েদের ফিগার না যে মাথায় নিলে সমস্যা হবে। নাকি ওই যে 7:08 বাজে আসতেছে না, চলে। পাগল ছেলেটা কি করে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আজকে চাঁদরাত উপলক্ষে আমাদের দেয়াল ম্যাগাজিনের শুভ উদ্বোধন করা হবে, এবং এই শুভ উদ্বোধন করবে আমার শ্রদ্ধেয় মা এবং আমার শ্রদ্ধেয় আন্টি। এই যে এবার ঠিক আছে। এই জায়গাটা খালি কেন? এই জায়গাটা ফাঁকা কেন? ওইটা একজন লেখা জমা দেয়নি তো, তাই তার স্মৃতিতে এই জায়গাটা উৎসর্গ করা হয়েছে। বাহ, দারুণ। আমি যাই। ও বাই দ্য ওয়ে, ডিনারের পর আসছেন তো? কোথায়? নিচে। কেন? আজকে চাঁদরাত না, প্রতি বছর এই পাড়ায় চাঁদরাতে ঈদ আনন্দ অনুষ্ঠান উদযাপন করা হয়। ঈদ মোবারক। আমরা আমাদের অনুষ্ঠান এখনই শুরু করতে যাচ্ছি। আঙ্কেল আন্টি, আপনাদেরকে অনুষ্ঠানে দেরি করে হলেও স্বাগত।
তাই আজকে আমরা একটা গেম শো খেলবো। এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো চিরকুট, প্রত্যেকজন একটি করে চিরকুট উঠাবে এবং যার ভাগ্যে যা পড়বে তা তাই করতে হবে। আপনার একটি গান গাইতে হবে। অন্য পাখালি আকাশে সাগর এক পাশে বালি আমার ছোট তরি বলো যাবে কি তোমার ছোট তরি বলো নেবে কি নেবে কি নেবে কি ঋতু, ইউ আর দ্য উইনার। খা বাবা, আমি খাই। ঠিক আছে, ঠিক আছে, আমি খাওয়াই। তোমার ভালো লাগে না? ভালো জানি। আরেকবার নাও না, একবার খেলে পানিতে পড়ে যায়। আসি দাও, আসি বড় আসি। এটা নাও তোমার। তোমার কি নাম? এই নাও, এটা তোমার। তোমার নাম কি? আয়শা। তুমি যেহেতু বড়, তোমার জন্য নোটটাও বড়। ঈদ মোবারক। হয়েছে? এই বাইকে সবাই ঈদ মোবারক বলো। আপনি একবার আমাকে চোর ভাবেন, একবার ভাবেন চাঁদাবাজ। ভালো কিছু ভাবতে পারেন না? এখন থেকে ভাববো। মনে হয় না পারবেন। এটা নিন। থ্যাংক ইউ। বাবা, আপনার সালামের 10% এত টাকা? এটা আমার সালামের 100%। বাহ, সুন্দর হয়েছে তো। আপনি চুরি করে আমার কবিতা পড়লেন কেন? আমি তো চোর। দ্যাটস ট্রু। কাঁধে ব্যাগ। আজকেও নিশ্চয়ই কোনো উদ্ভট একটা প্ল্যান করছে, তাও আবার সকালবেলা। ঈদের পর দিন তো মানুষ একটু বেলা পর্যন্ত ঘুমায়। আপনিও তো উঠে গেছেন। আমার তো রাতের বেলা ঘুমই হয়নি। কেন কেন? সব কারণ বলতে হয় না। ও বাই দ্য ওয়ে, মফস্বলের ঈদও কিন্তু খুব মজার হয়। এখন এই শহর বা মফস্বলের উপর কিন্তু নির্ভর করে না আপনার ঈদ উদযাপন, এটা পুরোপুরি নিজের উপর নির্ভর করে। আমি যে কোনো জায়গায় মজা করে ঈদ উদযাপন করতে পারি। সেটাই শিখলাম। ও এখন থেকে আমার বুক সেলফের দায়িত্ব আপনার। যত ইচ্ছা বই নিয়ে পড়তে পারেন, তবে একটা শর্ত আছে, ফেরত দিতে হবে। ঢাকা চলে যাচ্ছে এক্ষুনি? এখন না গেলে তো ফেল করবো। কালকেই তো মাত্র ঈদ গেল, আর একটা দিন থাকলে হয় না? থাকবো বলছেন আপনি? আমি বললেই থাকবেন? একবার বলেই দেখুন না। তাহলে থেকে ইচ্ছা ছিল কিন্তু উপায় নেই। আমার এখন ঢাকা ব্যাক করতে হবে। বাবা যদি জানতে পারে আমাকে মেরেই ফেলবে। আপনি তো মাকে বুঝিয়ে বলবেন প্লিজ স্যার। ওকে, আর কোনোদিন প্রেম হবে না। সেটা তো অলরেডি হয়ে গেছে। কি হয়েছে? প্রেম। কার সাথে? আপনি ঢাকায় যান, এক্সাম দিন, তারপর বলবো। আমি অপেক্ষা করব। ঠিক আছে, বাই বাই। বাই।